আচ্ছা, দেখি আমরা কি করতে পারি। তাইলে আমরা যাব মেল চিপে। ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেন। মেল চিপে গেলাম, সিকিউরিটি ইনফরমেশন, বাংলাদেশ। না, এনেবল করার দরকার নেই। এই যে, এখন এখান থেকে আমরা ক্রিয়েট ইমেলে গেছিলাম। আচ্ছা, আমি আজকে মেইনলি একটা দেখাবো অডিয়েন্স কিভাবে অ্যাড করতে হয়, করে তারপরে আমরা ওই ডিজাইন করে কিভাবে পাঠাবো। তো আগের দিন ডিজাইন দেখাছিলাম, এখন অডিয়েন্সটা কিভাবে অ্যাড করতে হয়। মনে করেন আচ্ছা আমার ভাই। কাছে কিছু মেইল আছে, আমি মেইলগুলো আগে নিয়ে আসি। আমি লিড আকারে কালেক্ট করে কিছু ইমেল রাখছি, হ্যাঁ। এখন আমি কি করব, তাদের ইমেলটা নিব, নিয়ে মেল পাঠিয়ে দিব জাস্ট। এখানে জাস্ট ফোন নাম্বার আছে। আচ্ছা, আমার আরেকটা অ্যাকাউন্টে মনে হয়। এই তো ইমেল আছে কিছু। ভাই এগুলো কি আপনাকে অর্ডার দিছে করার জন্য? সেগুলো নোট রাখছেন? না, এ লিড কালেক্ট করা। আচ্ছা। লিড কালেক্ট করা দেখাইলাম না একদিন, ওইভাবে সব কালেক্ট করা, এসব রিয়েল বায়ার। ঠিক আছে, সব রিয়েল বায়ার। আচ্ছা। আচ্ছা, এখান থেকে কপি করে নিলাম, নিয়ে
আমরা কাজ করে একটা ডক্স ফাইল নেই। আচ্ছা, আমি ইমেলগুলো রাখলাম সব। এখন দেখেন, এই যে অডিয়েন্স অপশন আছে, ঠিক আছে? এই হ্যাঁ। অডিয়েন্স অপশন থেকে আমি এখানে দিব অ্যাড কন্ট্যাক্ট। আমার এখানে আচ্ছা। ইমেল লিস্ট তৈরি করতে হবে, ঠিক আছে? এই ইমেল লিস্ট আপনি যেখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আপনার অডিয়েন্স যারা, তাদের কাছে তো ইমেল পাঠাবেন, এখন তাদের ইমেল আগে কালেক্ট করে নিয়ে আসতে হবে। এবার আমাকে বলছে কিভাবে আমি এটা দেবো, আমি কপি পেস্ট করে দেব, ঠিক আছে? আমি কোনো আমার দোকান টোকান কিছু নেই যে আমি সেখান থেকে আমার ইমেলগুলো ডিরেক্ট চলে আসবে, আমার ওয়েবসাইট নেই সেখান থেকে চলে আসবে। ওই জন্য আমি এটা না করে আমি জাস্ট কপি পেস্ট করে দেবো। আমার কাছে ইমেল আছে, সেইগুলো আমি এখানে দিয়ে দেবো। তাই সেখানে দিতে গেলে কন্ট্রোল ভি চেপে আমার সেই ইমেলগুলো দেখেন এখানে চলে আসছে। হ্যাঁ। 14টা ইমেল এই চলে আসছে। এবার আপনার ইমেলটা বলেন। এমএসটি পপে তারপর 9899 9899 @gmail.com। আপনারটা যায় কি না সেটা আমরা চেক করার জন্য আমরা এটা করব। আচ্ছা, আর একজনের ইমেল কোন জায়গায় পাবানি? ওনার ইমেল কোথায় একটা আছে, খুঁজে বের করি। উনি তো আপনাকে একটা ইমেল পাঠাইছিল ভাই, আমাদের যে ইমেলের কাজটা দিছিলেন সিগনেচারের। হ্যাঁ, যাবো। এই যে। তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কাজটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা। ঠিক আছে, তাহলে আমি এই করলাম, জাস্ট পেস্ট করে দিলাম, কন্টিনিউ। এবার এখানে জাস্ট আমি ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কেন দিলাম আপডেট এনি এক্সিস্টিং কন্টেন্ট। তার মানে আগে এমন ছিল, আগে আমার কিছু ইমেল দেওয়া ছিল, এখন যদি আমি আবারও সেইগুলো দেই তাইলে ডাবল হয়ে যাচ্ছে, দুইবার চলে যাবে, তখন একটা ঝামেলা। তো সেই জন্য এইটাই টিক দিয়ে দিলে আর দুইবার হবে না। আগে যেগুলো যদি থেকে থাকে তাহলে সেগুলো কি হবে? চলে যাবে, নতুন গুলোইতে আসবে। হ্যাঁ, তো মানে আগে যদি এই সেমটাই থেকে থাকে তাহলে সেটা আর যাবে না। আচ্ছা, আমি আচ্ছা। দিলাম নিউ সিওএনটিএসই ফর রিয়েল ওনার। এবার কন্টিনিউ। আমার এখানে কোনো ট্যাগ দিতে বলতেছে, তা আমি ট্যাগ দিতেও পারি না দিতেও পারি। পপুলার ট্যাগ, এরা কারা? হ্যাঁ, রিয়েল এস্টেট বিজনেস দিলাম, দিয়ে কন্টিনিউ। এবার এখান থেকে সাবস্ক্রাইবই রাখবো, ফাইনালাইজ রিপোর্ট করে দেব, কমপ্লিট ইম্পোর্ট। কি কি দিছি এখানে সব কিন্তু লেখা আসছে। ভিউ নিউ কন্ট্যাক্ট, এই যে 16টা কন্ট্যাক্ট আমি ওখানে অ্যাড করছি, ভিউ নিউ কন্ট্যাক্ট। এই যে আমি কন্ট্যাক্টগুলো অ্যাড করছি, সেই কন্ট্যাক্টগুলো দেখেন এই চলে আসছে।
ঠিক আছে? হ্যাঁ। এবার যদি আমি এখানে ক্লিক করি, সবগুলো হয়ে গেল। তো আমি আমার সেই একটা তৈরি করব। আচ্ছা, একদম প্রফেশনালি করব আমরা, কোনো আনপ্রফেশনাল কাজ করব না। মনে করেন আমি এটা রিয়েল মার্কেটিং করতেছি, ঠিক আছে? আচ্ছা। রিয়েল মার্কেটিং করব, সেই ক্ষেত্রে আমি চ্যাট জিপিটির কাছে যাব। সে লোক যে আজকে ক্লাসটা মিস করতেছে, গুরুত্বপূর্ণ একটা বিষয়, বুঝলাম না। আচ্ছা। ভাই ক্লাসটা তো রেকর্ড করতেছেন তাই না? হুম। আপুর নাম্বারে কল দিলে হতো। ফোন নাম্বার বন্ধ। ইমেল মার্কেটিং ফর মাই সাবজেক্ট লাইন। কী ব্যাপার, আমার কম্পিউটার এত স্লো কাজ করতিস কেন, একটু বুঝি। আচ্ছা, আমরা সাবজেক্ট লাইন নিলাম। আচ্ছা, এত বড় সাবজেক্ট লাইন নেব না, আরও ছোট। কারণ ছোট নেওয়ার কারণ কি? আমি জিমেলে যাই, দেখেন এই যে এখানে কতটুকু দেখাচ্ছে, অল্প। 1 2 3 4 5 6টা ওয়ার্ড দেখাচ্ছে। হ্যাঁ। এখানে কতটুকু দেখাচ্ছে? এই যে অল্প অল্প করে দেখাচ্ছে। আমি বিশাল বড় লিখলে তখন কিন্তু সেগুলো ফুলফিল দেখাবে না। এই জন্য আমি বিশাল বড় লিখতে যাব না, ছোট লিখব। কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নোট দিয়ে দেবো, যেন ওইটা দেখে ইমেলটাতে অন্তত ঢোকে, আর কিছু না করুক, ইমেলটায় অন্তত প্রবেশ করে। অনেক শর্ট করে দিছে। আচ্ছা, মেক ইউর লিস্টিং স্ট্যান্ড আউট উইথ স্টানিং ভিডিও, সেল ফাস্টার উইথ এঙ্গেজিং রিয়েল এস্টেট ভিডিও। এই যে এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা ক্রিয়েট ইমেল তৈরি দিব। টু সেন্ড টু কাদের। আচ্ছা, এখন টু কারা আমি দিতে চাচ্ছি না।
পরে দিচ্ছি। ফ্রম তো আমার থেকে সাবজেক্ট লাইনটা দিই। এই যে অটোমেটিক্যালি আমার সে 17টা রিসিপিয়েন্ট আছে। সাবজেক্ট প্রিভিউ টেক্সট, ঠিক আছে। হ্যাঁ, সাবজেক্টের পরের লাইন। তাহলে আমি একটা প্রিভিউ টেক্সট এখান থেকে নিয়ে নিলাম। বলতেছে শোকেজ ইউর লিস্টিং উইথ প্রফেশনাল ভিডিও এডিটিং দ্যাটস গ্রাব বায়ার অ্যাটেনশন, ঠিক আছে। বলছে ক্রিয়েট অডিয়েন্স, ক্রিয়েট তো আমাদের করাই হয়ে গেছে। এবার আমি প্রিভিউ টেক্সট দিলাম, দিয়ে সেভ দিলাম। এবার আমার কন্টেন্ট ডিজাইন করতে হবে, তারপরে সেন্ড। সেন্ড টাইমটা আমরা শিডিউল করে, না আমরা যখন দিব তখন। হ্যাঁ, আচ্ছা, ডিজাইন ইমেল, আমরা একটা বেসিক, আমরা একেবারে জিরো একটা নিই। আমার কম্পিউটার এত স্লো করার কারণ কি? ভাই এগুলো কি পেইডও কিনতে হয়? হ্যাঁ, এর পেইড অপশনও আছে। এইটাই নিলাম। আচ্ছা, এখন আমি সবগুলো ডিলিট করে দেব, কিছুই রাখবো না। আচ্ছা, প্রথমে আমার হেডিং থাকবে একটা। হেডিং একেবারে উপরে। হেডিংয়ে কি দেব? হেডার বলিছে প্রফেশনাল রিয়েল এস্টেট ভিডিও এডিটিং, ঠিক আছে। এখন এটাকে আমি একটু কালার করে দিই। আচ্ছা, এখন রিয়েল এস্টেটের পরে আমাকে বলছে বডি,
from the template I gave you earlier, but keep it short. এই জিনিসটা সব থেকে ভালো হয় এটা ইমেজ আকারে দিলে। হুম, তাই আমি বলবো যে ওখানে ভাই ইমেজ সেট করা যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। চ্যাটজিপিটি থেকে ভাই জেমিনিতে ইমেজগুলো ভালো দেয়। আচ্ছা, অ্যাড এ স্যাম্পল রিয়েল এস্টেট ভিডিও থাম্বনেইল আর বিফোর আফটার ইমেজ। আচ্ছা, আমরা এখানে নেই, আমরা তার আগে একটা ভিডিও অ্যাড করে আসি। ডান। এই যে ভিডিও অ্যাড করব। ভিডিও অ্যাড করব হলো ইউআরএল ইউটিউব আছে, ইউটিউবে যে আমরা চলে যাব ফ্রিল্যান্সার হোম। এসিও না করলে হারাই যেতে হয়, চ্যানেল হারাই গেছে। কি ব্যাপার? এই যে রনি স্যারের এরকম একটা চ্যানেল আছে না ভাইয়া? রনি স্যারেরই চ্যানেল আচ্ছা। ফ্রিল্যান্সার হোম, আমরা একসাথে কাজ করতাম। ঠিক আছে। আচ্ছা, আমি জানতাম না, এজন্য আমি জানি যে রনি স্যারের এরকম একটা আছে, আপনারা একসঙ্গে কাজ করতেন, জানতাম না। একসাথে এখনো কাজ করি। আচ্ছা, লিঙ্ক ভিডিও ইজ ব্লক। কেন ব্লক? আচ্ছা, থাম্বনেলটা অত সুন্দর না। ওয়েট, আমরা আর একটা সুন্দর দেখে চেষ্টা করি। এটা সুন্দর। গেলাম, আমরা কি করব, এটা ডিলিট করি, করে আরেকটা দিই। এই যে সুন্দর একটা বাড়ি ঘরের ছবি আছে, রিলায়েবল একটা জিনিস চলে এসেছে। আচ্ছা, এবার এই যে চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা এবার একটা বাটনটা আমরা ঠিক করি। ও এবি দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো। চ্যানেলের লিঙ্ক দিয়ে দিলাম, দিয়ে এখানে লিখে দিলাম ভিজিট
our portfolio. সেন্টেন্সটা কারেক্ট আছে কি একটু দেখে আসি, যেহেতু একেবারে প্রফেশনাল ওয়েতে করা হচ্ছে। হ্যাঁ, ভুল গেলে হবে না। আচ্ছা, শুধু পোর্টফোলিও দিই। আচ্ছা, যেহেতু আমার এখানে ইউটিউবে নিয়ে যাচ্ছি, তাহলে আমার জিনিসটাও দেখতে সুন্দর বানাতে হবে। স্টাইলে যাব, কালার, রেড দিলাম, কিন্তু এই কালার রেড দিলাম, এটাকে আমি পিলে করে দিলাম। আচ্ছা, এবার এখানে আমাদের একটা বডি ট্যাগ সেট করতে হবে। এখানে আমার বডিটা অ্যাড করে দিয়ে আসি। তাহলে প্রথমে ওইটা দেখবে, রিয়েল এস্টেট ভিডিও এডিটর, পোর্টফোলিও লিঙ্ক, আর আরেকটা লিঙ্ক সাথে অ্যাড করব, আরেকটা বাটন অ্যাড করে দেবো আমার সাথে ডিরেক্ট মেসেজ দেওয়ার জন্য। ঠিক আছে? এখানে কিভাবে হচ্ছে সোশ্যাল মিডিয়া যোগ করবেন? না, সোশ্যাল মিডিয়া যোগ করব না। মেসেজটা ভাই কিসে আসবে? ইমেলে? কন্ট্যাক্ট আস দিয়ে দিলাম। ঠিক আছে? কন্ট্যাক্ট আসের স্টাইলটা দেব গ্রিন, আর এটা হোয়াইট, সাইডটা রাউন্ড। এবার কন্ট্যাক্ট আসে কি দেওয়া যায় আমরা একটু খেয়াল করে বুঝি। ইমেল দেব, এটা দেব। আচ্ছা, কি মেসেজ ও দিবে সেটাও আমরা দিতে পারবো, এখানে বলে দিতে পারবো। ঠিক আছে? এই বডিতে মেসেজ বডি সাবজেক্ট। আচ্ছা, আচ্ছা, আমরা একটু লিখি, আই want to add there a contact us button. Now give me a for it.
কি ব্যাপার আজকে এত স্লো কেন? ইনকোয়ারি বডি টেক্সটও দিয়ে দিছে। পেস্ট। হুম, ওরা মেসেজ পাঠালে আমাকে এইটাই পাঠাবে। আচ্ছা, এখানে কি আর কিছু আমার অ্যাড করা লাগবে? আমি কিন্তু মোটামুটি অনেক কিছুই অ্যাড করে ফেলছি। ডান দিয়ে দিলাম, দেখেন প্রফেশনাল ডিএসএস ভিডিও এডিটিং দিলাম, আমার প্রোফাইলের লিঙ্ক দিলাম, এই ক্লিয়ার। জি ভাইয়া। আচ্ছা ভাই এটা এটা ফোন স্ক্রিনে কেমন দেখাবে এখানে একটু জান। হুম, ফোনে এমন দেখাবে, ফোন স্ক্রিনে কেমন? এই যে, ঠিক আছে। একটা কাজ ঠিক আছে করতে পারি, আমরা কি এই টেক্সটটা এর নিচে দিতে পারি? ভাই, এই টেক্সট একটু বড় হয়ে গেছে না? এখানে কি বড় হলে সমস্যা নেই এমন? এই বুঝতে পারছেন কি করলাম? নিচে দিয়ে দিলাম। জি ভাই। এই দিয়ে ডান। এখন আমরা পাঠিয়ে দিব। ক্লিয়ার। সেন্ড। আচ্ছা, এখানে টেস্ট হিসাবে একটা মেইল সেন্ড করলাম। এই যে চলে আসছে, এই যে দেখতে পাচ্ছেন, ইমেল আসছে দেখতে পাচ্ছেন। সেম এইভাবে যাবে, কিন্তু এই জায়গায় জি ভাই। দুটো এচ পড়ে গেছে, আমার এই দুইটা এ করে দিতে হবে। তাহলে আমি এক্ষুনি টেস্ট করেও দেখে নিলাম। ও, ঠিক আছে, এবার সেভ অ্যান্ড এক্সিস্ট অথবা এখান থেকে সেভ অ্যাজ এ টেমপ্লেট।
ঠিক আছে, আমাদের কাজ শেষ, কিন্তু এখানে ফুটারে আচ্ছা, হেডারও ঠিক আছে, সব ঠিক আছে। চেঞ্জ সেভ সেন্টেন্স তো দিয়ে দিলাম, টেমপ্লেট আমার সেভ করা। এখন আমি হোমে যাই, ক্যাম্পেইনে যাই, এই যে এখান থেকে এডিট, কোথা থেকে কোথায় গেলাম দেখা বুঝতে পারছেন? এখান থেকে যখন নিজে করতে যাবে তখন ভুলাই যাবে অনেকটা। কেন ভুলাই যাবে? ভিডিও দেখতে হবে না ভাই, পর এবার দেখেন এই যে এই লাইটে সেন্ড। পর পর তো। এবার আপনার নাও। ইমেল চেক করবেন একটু পরে। হুম, আচ্ছা ভাই। চলে গেছে সেন্ডিং, দেখেন তো যায় গেছে কিনা। এখনো আসেনি, দেখা যাক। সেন্ডিং হচ্ছে, ইমেল লিঙ্কটা নিয়ে রাখলাম। একবারে 17টা আসছে, এর জন্য দেরি হতে পারে। আচ্ছা, এই পর্যন্তই। আপনার এতে মেসেজ গেলে আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? একটু দেরি হবে জাস্ট যেতে, এই ছাড়া আর কিছু না। তাহলে আজকে এই পর্যন্ত, ভিডিওটা কাটি।